নির্বাচনী যে প্রক্রিয়ায় আবার তারা ফর্ম ফিল আপ করুক। তা যদি না করে আগামী দিন যারা ডিভোটার হলো তাদেরকে কিন্তু কোনো রকমের ভোটাধিকার নেই, মানে নাগরিকত্বের ব্যাপক তাদের উপর প্রশ্ন থাকলো। ইতিমধ্যে আমাদের কাছে খবর আসছে, কিছুক্ষণ আগে আমার মালদার এক সহকর্মী অ্যাডভোকেট ফোন করে আমাকে বললো, জানতে পারলাম যে মালদার রেজিস্ট্রার, জমি রেজিস্ট্রি হয় যেখানে, তারা ঘোষণা করেছে কোনো যারা ডিভোটার হয়েছে তাদের ভোটার লিস্টে নাম নেই এবং যারা অ্যাডজুডিকেটেড মানে এখন যাদের হিয়ারিং কমপ্লিট হয়নি তাদের কোনো জমি রেজিস্ট্রি করবে না, তাদের কোনো জমি ট্রানজাকশন তারা রেজিস্টার করবে না। তাদের ডকুমেন্ট দেখাতে হবে, কারেন্ট ভোটার লিস্ট দেখাতে হবে। আগে ভোটার লিস্টের সঙ্গে আমরা কী দিতাম? আধার কার্ড দিতাম, ভোটার কার্ড দিতাম, প্যান কার্ড দিতাম। এখন এই রেজিস্টারটা বলছে যে আপনার কারেন্ট ভোটার লিস্ট দেখাতে হবে। তার মানে বুঝুন এই প্রক্রিয়ার সঙ্গে সঙ্গে কীভাবে একটা দমন পীড়ন চক্রান্ত এই নির্বাচন আধিকারিক এবং তার সরকার তার অফিসিয়ালি যে মেশিনারি আছে তাদেরকে শুরু করে দিয়েছে। সুতরাং একটা ভয়ঙ্কর পরিস্থিতি, ভারতবর্ষের নাগরিককে বেনাগরিক করে পরাধীনতার অন্ধকারে রেখে দাসত্ব করার একটা প্রচেষ্টা করছে এই সরকার। সুতরাং আমাদেরকে সবাইকে একটা সজাগ এবং সচেতনভাবে এটাকে যদি আমরা না করতে পারি তাহলে আগামী দিন খুব করুণ পরিস্থিতি আমাদের সম্মুখীন হতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই ভারতবর্ষের সরকার তাদের সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে বলেছে, অনেকে প্রশ্ন করতে পারে যে ডিলিট হয়ে গেল সে আবার কীভাবে ভোটার হবে? তাকে ডিলিট করা হয়েছে কিন্তু তাদের এখনও অফিসিয়ালি বেনাগরিক করা হয়নি। ডিলিট হওয়া মানে ভোটাধিকার ক্ষুণ্ণ হওয়া, নাগরিকত্ব ক্ষুণ্ণ হওয়া নয়, কিন্তু এটা নাগরিকত্বের ক্ষুণ্ণ হওয়ার প্রথম স্টেপ। সুতরাং সেই ফাইনাল স্টেপে পৌঁছানোর আগে যারা ডিলিট হয়েছে তারা সঙ্গে সঙ্গে যেন তারা এই ভোটার লিস্টের নাম তোলার জন্য প্রক্রিয়া শুরু করে। কারণ ইন্ডিয়ান সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী কোনো ব্যক্তি যদি ভারতবর্ষে একচ্ছত্রভাবে নিরবিচ্ছিন্নভাবে 7 বছর থাকে সে ভারতবর্ষের নাগরিক, এবং কোনো ব্যক্তির বাবা মা যদি ভারতবর্ষের নাগরিক হয় সে ভারতবর্ষের নাগরিক। সুতরাং আমরা একটা ফ্যামিলিতে দেখছি যে বাবা মাকে নাগরিক হিসেবে ভোটার লিস্টে নাম আছে, ছেলেমেয়েদের নেই, ছেলেমেয়ের নাম আছে, বাবা মার নেই। এটা থেকে প্রমাণ হয় যে স্বচ্ছতাভাবে এখানে কোনোভাবে এই প্রক্রিয়ার কাজ করা হয়নি, সম্পূর্ণ অস্বচ্ছভাবে করা হয়েছে। তাই এই দুর্নীতিগুলো আমাদেরকে তুলে আনতে হবে এবং আমরা যাতে সজাগ হয়ে আমরা যাতে আমাদের যারা ডিভোটার হয়ে গেছে অ্যাকচুয়ালি এরা ভারতবর্ষের মূল নাগরিক, এরা অ্যাকচুয়ালি ভারতবর্ষের আদিবাসী মানুষ, এদেরকে ইচ্ছাকৃতভাবে এই যারা আজকের ইংরেজের দালালি করতো, যারা পরাধীনতার সময় ভারতবর্ষের বিরুদ্ধে ছিল, অ্যাকচুয়ালি তারা ভারতবর্ষের সংবিধানকে তখনও মানেনি। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে এটা প্রুভ হচ্ছে যারা ভারতবর্ষের সংবিধানকে এখনও মানে না, কারণ তারাই আইন করেছে, তারাই আইনের ভঙ্গ করছে। শাসক এখানে শোষকের ভূমিকা অবতীর্ণ। যাদের ডিলিট হয়ে গেছে এবং যাদের অ্যাডজুডিকেশনের মধ্যে যারা পড়ে রয়েছে, বিচারাধীনে যারা পড়ে রয়েছে, তাদের এই মাত্র এখন বর্তমান পরিস্থিতি তারা এখন কি করবে? তারা কি পুনরায় ফর্ম ফিল আপ করে আবার কি জমা দিলে তাদেরকে আবার পূর্ণ ভোটার তালিকায় কি তাদের নাম পড়বে? এখানে তারা ফর্ম ফিল আপ করবে, সঙ্গে সঙ্গে তারা ফর্ম ফিল আপ করে 6 নম্বর ফর্ম ফিল আপ করবে। 6 নম্বর ফর্ম ফিল আপের সঙ্গে আমি আপনাদের একটা ফর্ম দেবো, যেটা আমরা রিকনসিডারেশনের জন্য আমরা ডিএমের কাছে অর্থাৎ ডিআরওর কাছে জানাতে চাচ্ছি, সেটাও তার সঙ্গে সে করবে। যদি প্রশ্ন ওঠে যে আপনার ডিলিট করা হয়েছে ফের কেন করছেন, তাহলে আমরা ওই ফর্মটাও করব। এখানে একটা বিষয় হচ্ছে, এখানে খুব বড় একটা প্রশ্ন দাঁড়াচ্ছে যে যখনই আমাদের বিচার ব্যবস্থার একটা সিস্টেম হচ্ছে, যখন কারোর বিরুদ্ধে কোনো অবজেকশন আসে তার প্রেজেন্সে তার হিয়ারিং করা হয় এবং তার সপক্ষে সপক্ষের বক্তব্য পেশ করতে দেওয়া হয়। কিন্তু এখানে আমরা দেখছি কি যে নির্বাচন কমিশনার যেভাবে তার মেশিনারি দিয়ে ফর্মগুলো সে নিয়েছে হিয়ারিং করে, তার ভিত্তিতে স্ক্রুটিনি করছে আমাদের জুডিশিয়াল অফিসাররা, এবং সেখানে যে ব্যক্তির বিরুদ্ধে করছে সেই ব্যক্তির কোনো রকমের প্রেজেন্টেশন সেখানে থাকছে না। সুতরাং যদি দেখা যায় যে যেসব নামগুলো লিস্টে এসছে তাহলে ঠিক আছে, কিন্তু যেগুলো লিস্টে আসেনি তাহলে প্রমাণ হবে সেগুলো সাসপেক্টেড, বৈধ কাগজপত্রে তারা শো করতে পারেনি। সুতরাং আমি জুডিশিয়াল অফিসারদের কাছে অনুরোধ করব এবং আমি আশা করব জুডিশিয়াল অফিসাররা যাদেরকে সাসপেক্টেড মনে করছে, যাদের ডকুমেন্ট পর্যাপ্ত নয় এবং ডকুমেন্টগুলো প্রপার নেই, সেই সব ব্যক্তিদেরকে তাদের প্রেজেন্সে হিয়ারিং করা হোক, তাদের কাছে জানতে চাওয়া হোক যে তাদের এই ডকুমেন্ট চাওয়া হচ্ছে, এই ডকুমেন্ট তারা শো করতে পারছে কি না। যদি তারা সদুত্তর না দিতে পারে, যদি তারা সঠিক ডকুমেন্ট না দিতে পারে, তখন তাদেরকে ডিলিট করার ব্যবস্থা চিন্তাভাবনা করা হোক। তার আগে যদি করে, এটা জানতে হবে যে আমাদের একটা শ্রেণীর জুডিশিয়াল অফিসাররা যারা বিচারকের বসে আমাদের সামনে আসামিদের আত্মপক্ষের সমর্থনের জন্য সময় দিত, তারা আজকে সেই জায়গাটা ওখানে গিয়ে সেই নীতি আদর্শটাকে ওখানে জুডিশিয়াল সিস্টেমটাকে তারা মেনটেন করতে পারছে না। সুতরাং যদি এরকমই হয় তাহলে অবশ্যই আরটিআই করবে, তথ্য জানার অধিকারে জানতে চাইবে কোন ডকুমেন্টের ভিত্তিতে তাকে এরকমই এই ডিভোটার করা হলো, কী কারণে বা কে বা কারা তার বিরুদ্ধে ফর্ম 7 ফিল আপ করেছে, কেন ফিল আপ করেছে, এখানে কী কারণ দেখিয়েছে সেটা জানতে চাও। ডিলিট হয়ে গেছে এখানে আমরা যদি দেখি, দেখা যাচ্ছে যে অনেকে যারা মানুষ জীবিত আছে তাদেরকে মৃত বলে দিয়ে ডিলিট করছে। তার মানে এখানে বলা যাচ্ছে যে মানুষগুলোকে
সম্পূর্ণ একটা চক্রান্ত বা পলিসি করে করা হচ্ছে। এবং এই যে আপনারা জানছেন যে এসআইআর আগে থেকে যে শুভেন্দু অধিকারী বলে আসছে যে 1 কোটি মুসলিমদেরকে বাদ দেওয়া হবে, এবং তারা কারণ তারা রোহিঙ্গা মুসলমান। অথচ টোটাল ভারতবর্ষে সরকারি হিসেবে 40 থেকে 50 হাজার রোহিঙ্গা মুসলমান আছে, যারা পশ্চিমবাংলায় যারা 1.5 থেকে 2 হাজার। তাহলে এখানে এটা দিয়ে শুভেন্দু অধিকারী নিশ্চয়ই জানে সেটা, কিন্তু তারপরে সেই তথ্যটা দিচ্ছে কেন না? অ্যাকচুয়ালি শুভেন্দু অধিকারীর যে সরকার, তারা যার গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে সেই আরএসএসের একটা দীর্ঘদিনের প্রতিষ্ঠা লগ্ন থেকে তাদের এটা প্ল্যান পরিকল্পনা যে ভারতবর্ষের যারা মূল নিবাসী দলিত আদিবাসী মুসলিমদেরকে তারা কোনো এখানে থাকতে গেলে বৈধ নাগরিক বা ভোটার হিসেবে থাকতে হবে। তারই প্রক্রিয়া হিসেবে আজকের তারা যে টোটাল মুসলিমদেরকে বাদ দেব বলেছে, সেটা না বলে যেটা 1 কোটি বলেছে, এটা তবু অনেক কম বলেছে। তাই আমি সব জায়গায় বলছি এটা, যে যারা মনে করছে যে যাদের নাম লিস্টে এসছে তারা যদি মনে করে তারা সেভ আছে, তারা বেঁচে গেলেন, তারা পুরোপুরি অজ্ঞতার অন্ধকারে বাস করছে। কারণ তাদেরকে আবার পরের দিন অন্য কোনো ইস্যুকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তারা আমরা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়া দেখছি যে যেগুলো গো বলায়, অর্থাৎ গেরুয়া অধ্যুষিত রাজ্য, সেখানে মুসলিমদেরকে যেভাবে অকথ্যভাবে নিপীড়ন অত্যাচার করা হচ্ছে। কিছু জায়গায় সোশ্যাল মিডিয়াটা ভাইরাল হয়েছে যে রাস্তার ব্রিজের গায়ে লিখে দিচ্ছে মুসলিমরা এই রাস্তা দিয়ে চলাচল করতে পারবে না। তারা সাংবাদিকদের সামনে আবার বলছে যে হ্যাঁ আমরা যেটা করেছি ঠিক করেছি, আবার বেশি করে করব। সুতরাং তারা এটা প্রমাণ হচ্ছে যে মুসলিমদেরকে এই ভারতবর্ষের অস্তিত্বহীন নাগরিক করতে চাচ্ছে, যার জন্য এটা হচ্ছে। তো এখানে আমি বলবো এবং সমস্ত মানুষের কাছে এটা সজাগ হতে বলবো যে যারা ডিলিট হয়ে গেছে, অ্যাকচুয়ালি আইনের চোখে, এই সরকারের চোখে তাহলে তারা ভোটার, অ্যাকচুয়ালি ভারতবর্ষের নাগরিক হিসেবে তারা সাসপেক্টেড হয়েছে, কিন্তু বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে চক্রান্ত করে তাদেরকে ভোটার করা হয়েছে। কারণ যে 2002 সালে যদি ভোটার লিস্টের নাম থাকে তার কোনো আত্মীয়, তাহলে তাদের সেই প্রুফ দিলে হবে। কিন্তু আমরা দেখছি যে 2002 সালের ভোটার লিস্টের নাম আছে, তার নাম আছে, তার আত্মীয়দের নাম আছে, তারপরেও তাদের সেই ভোটার লিস্টে বাদ দেওয়া হয়েছে। তো সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে এটা বোঝা যাচ্ছে কি যে মানুষকে ইচ্ছা করে ইন্টেনশনালি এটা করা হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে যারা বাদ গিয়েছে, যারা এখন অ্যাডজুডিকেটেড ম্যাটার হয়ে আছে, আগামী দিন যাদের বাদ যাওয়ার সম্ভাবনা আছে, তারা এবং সমস্ত মানুষ যাদের অলরেডি নাম এসছে, সবাই মিলে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত।